محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنهما كان يحدث ذات يوم في بيته وقائع ولادته بقوم فيبشرون ويحمدون، إذ جاء النبي صلى الله عليه وسلم وقال: حلت لكم شفاعتي. التنوير في مولد البشير النذير لابن الدحيح. صدقت يا رحمة للعالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, মাশাআল্লাহ, পাইলে নিরালায় গনবী। মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, মাশাআল্লাহ, পাইলে নিরালায় গো নবী। পাইলে আপনার দিদার খানি দো জাহানে হইতাম ধনী। ঠিক কিনা? আমরা রাসূলের দিদার চাই কি চাই না? এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীকে একটা নজর যদি কোন উম্মত, কোন সৌভাগ্যবান উম্মত যদি সরাসরি না স্বপ্ন যুগেও যদি একবার দেখতে পায়, রাসূল বলেন, উম্মত রে, তোর জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, এ আমার উম্মত, যখন মরণের মহা মুসিবতের সময় গুলি আসবে, উম্মত রে,
নিজের স্ত্রী কোনো কাজে যখন আসবে না, আপন সন্তানাদির পাশে বসে থাকবে, কোনো কাজে আসবে না। আজরাইলের বিকট চেহারা দেখার পর হাত পায়ের রগগুলি যখন টাস টাস করে ছিঁড়ে যাবে, দুনিয়ার কোন মানুষ সেই কষ্ট বুঝতে পারবে না। সাত সাগর তেরো নদীর পানির পিপাসা লইয়া যখন চটপট করতে থাকবে, এই মহা মুসিবতের সময় এই দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলির জন্য, দিদার পানেওয়ালা উম্মত গুলির জন্য আমার রাসূল এই হাউজে কাউসারের মিষ্টি পানি নিয়ে হাজির হয়ে যাবে। কবরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম। যখন বলা হবে, riwayate মনে এসেছে বলা হবে মান হাযার রাজুলু, নাম ধরে বলা হবে, এই লোক, এই অমুক, এই কাসুম আলী, মাসুম আলী, তুমি ওনাকে চিনো কি চিনো না? জিজ্ঞাসা করা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আশিকে রাসূলগণ ব্যাখ্যা করেছেন, এটা যদিও ওই লোককে প্রশ্ন করা হয়, কারণ ওই সময় স্বয়ং রাসূলুল্লাহ সামনে থাকেন। সুবহানাল্লাহ। একদল ব্যাখ্যা করে রাসূলের ছবি নাকি আয়না সামনে ধরা হইব, কারণ হাজির নাজির মানতে চায় না। অথচ আমরা এটা বিশ্বাস করি ওই সময় ছবি আর ফটোস্টেট থাকতো না, স্বয়ং রাসূলুল্লাহ হাজির হবেন, আর নয়তো রাসূলের রওজা শরীফের সঙ্গে কবরকে সংযোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইনো ফটোকপি চলতো না, সোলমদ্দির স্টুডিও কেন চলতো না? আমার যুবক ভাইয়েরা, ওই সময় যদিও ফেরেশতা প্রশ্ন করবে, মুনকার নাকির প্রশ্ন করবে, ও সিরাজি সাহেব, ওয়ামান হাজার রাজুলু, ওই ব্যক্তিকে, ওনাকে চিনো কি চিনো না? মূলত আশিকে রাসূলগণ বলেন, ফেরেশতারা তো রাসূলকে প্রশ্ন করতে পারতেছে না, বেয়াদবি হয়ে যাবে। ফেরেশতারা রাসূলকে প্রশ্ন করতেছে না, কিন্তু মূলত ওই লোকটারে প্রশ্ন কইরা, বিপদগ্রস্ত লোক, কবরের মধ্যে সবেমাত্র গেছে, তার তো এমনি অবস্থা খারাপ, এই লোক প্রশ্নের জবাব দিব কি? তারপরও ফেরেশতারা তারে জিগায়। কেন জিগায় রে? কারণ মূলত জিগায় তারে, আর উত্তরটা আশা করে স্বয়ং রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে। তোর উত্তর যে আশা করি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে। আশিকে রাসূলগণ বলেন, ওই সময় যদি ওই উম্মতটাকে রাসূল দেখেন, দুরূদ পড়নেওয়ালা উম্মত, যেই উম্মত গভীর রাতে কাঁদতো আর বলতো, রাসূল আমার পাশের বাড়ির কত মানুষ হজে যায় গো রাসূল, আমি যাইতে পারি না, টাকার অভাবে যাইতে পারি না, পয়সার অভাবে যাইতে পারি না, কিন্তু মন আপনার জন্য কান্দে। কত মানুষ হজে যায়, যাবার সময় আইসা কই, ভাই দোয়া কইরেন, এবার হজে যাইতেছি, উমরাতে যাইতেছি রাসূল। এরা যখন যায়, আমার চোখ দিয়ে তো পানি ঝরে ঝরে অন্তরে রক্তকর্ণ হয়, যদি একটা বার আপনার রোজায় চুমু খাইতে পারতাম। এই বইলা যখন গভীর রাত্রে কান্দে, ওই কান্দেওয়ালা উম্মত গুলি যখন কবরে যায়, আর ফেরেশতারা বলেন, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চিনি? আমার রাসূল বলেন, মুনকার নাকির রে, তারে কেন জিজ্ঞাসা, আমারে জিগারে, আমি আমার এই পাগলা উম্মতটারে চিনি কিনা। এই সুবিধা যদি কবরে লাভ করতে চান, তাইলে দুনিয়ায় থাকতে রাসূলের উপর দুরূদ পড়া লাগবে কিনা? তাইলে বাবারা, দুরূদের বেলায় কৃপণতা করবেন না। দুরূদ যখন শুরু হয়, তখন মনটারে গলাইয়া, অন্তরটারে নরম কইরা, মদিনার দিকে তাওয়াজ্জু রাইখা, চোখটা বন্ধ করে ভাববেন রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আছেন। এইভাবে যদি দুরূদ পড়েন, কোনো একদিনের একটা দুরূদ যদি কবুল হয়ে যায়, আপনার জন্য আমার হাবিবের শাফাত হাসরের কঠিন ময়দানে ওয়াজিব হয়ে যাবে। পাইলে আপনার দিদার খানি, তো জাহানে হইতাম ধনী। পাইলে আপনার দিদার খানি, দো জাহানে হইতাম ধনী। পাইলে আপনার দো জাহানে হইতাম ধনী। দো জাহানের বাদশাহ আপনি ইয়া রাসূলুল্লাহ, দো
জাহানের বাদশাহ আপনি হাদিসেতে প্রমাণ পাইলে নিরালায় গো নবী লাহে মাশাআল্লাহ পাইলে নিরালায় গো নবী লাহে মোরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী রহমতে আলম গো নবী আপনার প্রেমে পাগল সবই রহমতে আলম গো নবী আপনার প্রেমে পাগল সবই রহমতে আলম গো নবী আপনার প্রেমে পাগল সবই মাপ যে পাবে দুজকবাসী ইয়া রাসূলুল্লাহ মাপ যে পাবে দুজকবাসী আপনি নবীর ওসিলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী মোরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো আমাদের হায়াত মৌতের মালিককে আর জোরে কোন কে না ডোনাল্ড ট্রাম্প কে তাহলে একটু আওয়াজ দিয়ে কি আল্লাহর নামটা নেওয়া যাবে না আর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও ধরো তোমার হাতে সব ওগো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam amma baad সম্মানিত উপস্থিতি অধ্যকার বরিনাও পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মামুন চৌধুরী সাহেব বরিনাও
আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ উজ্জ্বল ইসলাম আত্তারি সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই, সুন্দর আলোচনা করেছেন। আমি রুম থেকে শুনছি, মাশাআল্লাহ। আল্লাহ যেন ভবিষ্যতে শুধু দেশে নয়, পুরো বিশ্বে ইসলামের খেদমত করার, ইসলামের দায়ী হিসাবে কবুল করেন, বলুন আমিন। দিনের দায়ী হিসাবে যেন পুরো বিশ্বের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন, বলুন আমিন। তো আরো ছিলেন হযরত মাওলানা হাফেজ কারি বাসির রেজা সাহেব সোনারুগা, হযরত মাওলানা হাফেজ কারি জাহিদ আলম সাহেব, ইমাম বুড়িনাও পূর্বপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ শফিকুন নূর সাহেব, ইমাম বুড়িনাও পাহাড়ের বাড়ি জামে মসজিদ। হুজুর আছেননি? কই? হ্যাঁ, ও আছে, ঠিক আছে। হযরত মাওলানা হাফেজ সাহেল আহমদ সাহেব বুড়িনাও, উনি আছেননি? কই? আচ্ছা, ঠিক আছে। আপনার দায়িত্ব হলো কেউ উঠটা যায়, খালি দেখবা, ঠিক আছে? তো যাক, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সিয়া মাহমুদ সাহেব, মুয়াজ্জিন অত্র জামে মসজিদ। কই কই তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ ইমামের যেমন মর্যাদা আছে, মুয়াজ্জিনেরও কিন্তু মর্যাদা কম না। হাদিস শরীফে আসছে, 3টা কাজের ফজিলত যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে দৌড়াইতো। যারা হাঁটতে পারতো না, দৌড়তে পারতো না, তারা হামাগুড়ি দিয়া মাটির মধ্যে গড়িয়া গড়িয়া আগে যাওয়ার চেষ্টা করতো। এর মধ্যে 1 নাম্বার হলো আজান দেওয়া, 2 নাম্বার হলো জামাতের প্রথম কাতারে যেয়া হাজির হওয়া, আর 3 নাম্বার হলো তাকবীর উলার সাথে, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে সূরা পড়ার আগে নামাজে শরীক হওয়া। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেখা যায় সূরায়ে ওয়াত্তিন বইরা মানে আহকামুল হাকিমিনও টান মার চলতে হয়, বেটা খাওয়ায়। এখন জুতা বাইল করে মনে হচ্ছে হুজুর যেহেতু লম্বা সূরা পড়াতে আস্তে আস্তে যাই মনে, এরকম আছে কিনা? নাই। কিন্তু যদি জানতেন কত ফজিলত যে রয়েছে আজানে, নামাজের প্রথম কাতারে, আর হচ্ছে তাকবীর উলার সাথে নামাজ আদায়ে, আমরা চেষ্টা করব এই 3টা আমলই যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। এই হাদিসটা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের জেহেনে থাকে, তাহলে কোনো সময় যদি আইসা দেখি মসজিদে মুয়াজ্জিন সাহেব নাই, আমরা মাথা গরম হইব নি? হইব? ওই দে বল্টুর ভয় হয়, হইব, বুঝে আর না বুঝে হইব। আচ্ছা ককদন হইব কইছি নি, কিন্তু আমরা এখানে 80 দেওয়ার সুযোগ পাইছি, ঠিক কিনা? কইয়া লাগবেন হ্যাঁ আব্বাই কন্যা থেকে কিতা করতে হয়, যেটা বুঝছে এটা কইছে। আচ্ছা, তাইলে আর আমরা মাথা গরম ওই তো না, আমরা আরো খুশি হইমু যে আসলে মুয়াজ্জিন সাহেব না থাকার কারণে ইমাম সাহেব যায় কইমু যে হুজুর এই ওয়াক্ত আজানটা আমি দিলাই। কারণ আজানের এই ধ্বনিটা, এই সুরটা যতক্ষণ পর্যন্ত পৌঁছে, ততটুকু পর্যন্ত যত মুর্দেগান আছেন তারাও দোয়া করেন, যত জিন আছে তারাও দোয়া করে, ফেরেশতারাও দোয়া করে, আরো যত কীট পতঙ্গ, যত মাখলুক আছে সবাই ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো এই যে দোয়া করে, টিহা দেওয়ান লাগবো নি? টিহা দেওয়ান লাগতো না। তাইলে এই বিনামূল্যে এত বরকত যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই ফজিলত আজকে যেহেতু শুনছি, আমরা চেষ্টা করব মুয়াজ্জিন সাহেব কোথাও যদি যান, আমরা নিজের ইচ্ছা আইসা বলবো যে মুয়াজ্জিন সাহেব হুজুর আপনি যদি কোনাহানো যান, চাবিটা আমারে দেয়া যাইবা, পারবো তো ইনশাআল্লাহ? না উল্টা মুয়াজ্জিনের চাকরি খাই লিতাম বলে কিতা বিষয় গণ গণ কিতা, তা আমরা কি কইতাম? হাদিসে আমাদেরকে কি শিক্ষা দেয়? রাসূলের সিরত থেকে, মিলাদ সিরত থেকে কি আমরা কি পাইলাম, কি শিক্ষা দেয়? যদি মুয়াজ্জিন সাহেব মসজিদে না থাকেন, তাহলে আমরা আগে থেকেই বলে যাবো যে হুজুর যদি আপনি কোথাও যায়, তাইলে আর নামটা কেমনে ডাকবো? নাম ধরে না, মুয়াজ্জিন সাহেব হুজুর। কিভাবে ডাকবো? মুয়াজ্জিন সাহেব হুজুর। আর ইমাম সাহেব কি? ইমাম সাহেব হুজুর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব হুজুর অথবা ডাইরেক্ট হুজুর, আর মুয়াজ্জিন সাহেবকে মুয়াজ্জিন সাহেব হুজুর। তাইলে এই পদে ওনার পরে আরেকজন এই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ তৈরি হবে। আর যদি দেখে আপনি রক্ত না পাইলে এখন কিতাব বিষয় থাকবার নিয়ত আসেনি, তাইলে পরের বাড়াবাড়ি মুয়াজ্জিন অসুস্থ হইলে বা বিদেশ যদি জায়গা আরেকলারে পাইবানি। কার কারণে হারাইলাম? আমাদের খাসলতের কারণে। এই কারণে আমাদের সংশোধন হওয়া দরকার। হাদিসটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজানের তো ফজিলত আমরা চেষ্টা করব। আর হাসরের ময়দানে মুয়াজ্জিনগণের ঘাট অন্যান্য মানুষের তুলনায় অধিক লম্বা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা।
প্রিয় ভাইরা আমার, এই মাহফিলখানা আয়োজন করতে যারা আরো সহযোগিতা করেছেন, আপনারা যারা সামনে বসে আছেন, মাহফিলের সৌন্দর্য বাড়িয়েছেন উপস্থিত হয়ে, আপনাদের সকলের প্রতি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দার অন্তরালের পর্দানিসীন সম্মানিতা মা বোনেরা সকলের প্রতি আবারও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতি মুস্তাফা থেকে একখানা সুন্নতি মুস্তাফা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা শুরুতেই শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে আমাদেরকে সাইলেন্ট করে লোকা এত সুন্দর একটা মাহফিলে আমাদেরকে সর্বাগ্রে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, খুতবা থেকেই বসার সুযোগ দান করেছেন। আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? অসুবিধা নাই, মাইক কারেন্ট চলে গেলেও আমার কথা কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি একটু নীরব থাকেন। পারবেন তো ইনশাল্লাহ? দেখা যায় বাহিরে যারা আছে তারা শুনবে না, কিন্তু আপনারা তো শুনবেন। আওয়াজটা তো একবারে কমও না। তাইলে আপনারা ধৈর্য ধরে বসেন, লাইটটা উপরের দিকে রাখেন, কোনো সমস্যা নাই। আন্দার মান্দার বইলেও সমস্যা নাই। জেনারেটর আছে, ঠিক আছে, জেনারেটর আছে, একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ঠিক হওয়া দইরা লাইছে। তো প্রিয় ভাইয়ের আমার, আছেন তো আপনারা? কারেন্ট গেলে অসুবিধা নাই তো? তারপরও পকেট একবার আড্ডা দিকে লিবা যায়, অসুবিধা হইছে নি না? এটা আপনারাই নইতো না, তারপরও বাল্লা আইতে পারে না কেউ? আচ্ছা, না আইলে তো আলহামদুলিল্লাহ। তো এখন কারেন্ট চলে যাবার পরে আপনারা বিরক্ত হইয়া কেউ উঠা যাইয়েন না। আলোচনার ধারাবাহিকতায় চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম শ্রেষ্ঠ একটা মজলিসে মানুষ হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া এইরকম একটা দুনিয়ার শ্রেষ্ঠ একটা মাহফিলের মধ্যে রাসূলের শান মান ইজ্জত আজমতের আলোচনা যেখানে হয়, আল্লাহর জিকির যেখানে হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মাহফিল আর হতে পারে না। এরকম একটা মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে অন্তর থেকে একবার কালিমাতু শুকর আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই রাসূলের কারণে আমাদের এত মান, এত মর্যাদা, এত সম্মান আমরা পাইলাম, সেই রাসূলের আগমনের মাস হলো রবিউল আউয়াল। আরো জোরে কোন রবিউল আউয়াল? আরো জোরে রবিউল আউয়াল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন, দয়া করেছেন বিদায়ী এরকম একটা নেক কাজের সুযোগ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার দ্বারাই নেক কাজ করার সুযোগ দেন, তৌফিক তাকেই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। আমরা যেহেতু এই প্রচন্ড গরমের মধ্যেও এরকম সম্মিলিতভাবে বসার মতো একটা পরিস্থিতি পেয়েছি বা আমরা হাজির হয়ে গেছি, বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের উপর খুশি না বেজার? আমরা আল্লাহর উপর খুশি না বেজার? তাইলে আবারও অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আর আজকের যে বিষয় আপনারা তো জানেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হবে। আমি সংক্ষেপে যতটুকু পারা যায়, রাত গভীর হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। কারেন্টের অপেক্ষা করে লাভ নাই, আলোচনার মতো করে চলুক আর আপনারা আপনাদের মতো শুনতে থাকেন। আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, বুড়িনাও জামে মসজিদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনারা জেনারেটরের চিন্তা করেন না, আপনারা এদিক সেদিক তাকাইয়েন না, উঠাউঠি করেন না, অপারেটরদেরকে আপনারা বেশি চাপ দিয়েন না, নয়তো কেমদি কোনটা জ্বালাইয়া পড়েন, মাইক নষ্ট করে ফেলাইব। আল্লাহ তাআলা কোরআনে, ঠিক আছে তো নাকি? আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সময় কম, শব্দে শব্দে অর্থ করা যাবে না।
আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না, যেহেতু কারেন্ট চলে গেছে, এখন একটু গরম বাড়বে, নাকি আপনারা চলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, উল, হে রাসূল আপনি বলুন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো ফজল, রহম অর্থাৎ কোনো অনুগ্রহ, কোনো দয়া যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রেরিত হয়, কোনো রহমত যখন নাজিল হয়, ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। কি হয়? আনন্দিত হয়। আর এই আনন্দের নামটাই আরবিতে বলা হয় ঈদ। কি? এই আনন্দিত হওয়াকেই আরবিতে কি বলে? ঈদ বলে। আর মিলাদুন নবী মানে রসুলের জন্ম, রসুলের আগমন। ঈদ মানে আনন্দ, রসুলের আগমনে আমরা আনন্দিত হই, খুশি হই। এই কারণে এইটা সংক্ষেপে সামারাইজটা হলো ঈদে মিলাদুন নবী। সামারাইজটা কি? ঈদে মিলাদুন নবী। দেখেন, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বর্তমানে অনেক ফিতনা আছে কিনা নাই? ফেরকা আছে কিনা নাই? আমরা তাদের কথায় কান দেব না। আমরা আশিকে রাসূল যারা, রাসূলের উম্মত যারা, আমরা আমাদের মতো পালন করতে থাকবো। কারো কথা শোনার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। যে সময়টুকু পাবেন রসুলের দুরূদ পইরা কাটাই দিবেন, তারপরেও ফেরকাদের সাথে আপনি তর্ক করতে যাবেন? তর্ক করতে যাবেন না, আপনি আপনার কাজ চালায় যাবেন। অবশ্যই মদিনাওয়ালার নজর আপনার উপর থাকবে, বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা যেন তাদের উপর যখন কোনো রহমত নাজিল হয়, যখন তাদের প্রতি কোনো দয়া করা হয়, অনুগ্রহ করা হয়, তারা যেন আনন্দ প্রকাশ করে। আনন্দের মাধ্যমে যেন আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। বান্দাদের উপর কোনো একটা রহমত নাজিল হইলেই যদি আনন্দিত হওয়া লাগে, আনন্দিত হইয়া মাবুদের শুকর আদায় করা লাগে, আল্লাহকে বোঝানো লাগে যে আল্লাহ তুমি যে আমার এই রহমত দিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, খুশি হয়েছি। এই আদেশটাই এই আয়াতের মধ্যে করা হয়েছে। তাহলে সমস্ত রহমতের রহমত যিনি, সমস্ত নবীদের নবী যিনি, নবিউল আম্বিয়া, এই নবীকে যেহেতু আমাদের নবী হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আমরা সব কিছুর চেয়ে বেশি খুশি হওয়ার দরকার আছে কিনা নাই? এখন আমরা বেশি খুশি কিনা? আরো জোরে কোন। আমাদের মন আনন্দে আছে কিনা নাই? কারণ আমরা এমন নবীর উম্মত যিনি নবীদের নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার শুনেন, এই আয়াতে এত ব্যাখ্যা করতে গেলে রাত গভীর হয়ে গেছে, আলোচনা শেষ করা যাবে না। আমি একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, তিলাওয়াত করেছিলাম। আত-তানবীরু, আল্লামা প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে দাহিয়ার আত-তানবীরু ফি মাউলিদিল বাশিরিন নাযির নামক কিতাবের মধ্যে এনেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইআ উলাদাতিহি বিকওম ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুন ইয জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল হাল্লাত লাকুম শাফাআতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা রাসূলের মিলাদের আলোচনা করার জন্য, মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য, জানবার জন্য, রাসূলের আগমনের বিষয়াশয় জানবার জন্য, রাসূলের জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত, মিলাদের আলোচনা শোনার জন্য এই যে মাহফিলের আয়োজন করেছি, এই যে মাহফিলের মধ্যে আমরা সমবেত হয়েছি, এই মাহফিলের মর্যাদা কতটুকু, এই মাহফিলের গুরুত্ব কতটুকু জানার দরকার আছে কিনা নাই? এই হাদিস কানার মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন ওনার নিজ গৃহের মধ্যে, নিজ ঘরের মধ্যে
কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার রাসূলের মিলাদের আলোচনা করতেছিলেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিলেন, আমার রাসূলের শান মান আজমতের আলোচনা করতেছিলেন। ইযি জাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতেরা রে, এমন সময় আমার পয়গম্বর যায় এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় যাই এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীকে স্বপ্ন যুগে যদি একটা নজর দেখতে পারেন, তাইলে আপনার জন্য আমার জন্য যদি আমরা রাসূলকে একটাবার স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করতে পারি, একবার যদি স্বপ্নে রাসূলের দিদার পেয়ে যায়, তাইলে যার জন্য যাকে একটা নজর স্বপ্নে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই রাসূল সরাসরি যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। তাইলে একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল হাজির হয়ে গেলেন। রাসূল হাজির হওয়ার পরে একটা সুসংবাদ দিলেন, একটা শুভ সংবাদ জানায়া দিলেন, সাহাবীরা রে শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মিলাদের আলোচনা করতেছিলে, আমি রাসূলের শান মান ইজ্জত আজমতের আলোচনা করতেছিলে, আমি বাহির থেকে শুনে শুনে ঘরের মধ্যে প্রবেশ করেছি। শুনো রে, তোমাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা সুসংবাদ রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমি রাসূলের মিলাদের আলোচনা করতেছিলে, জন্ম বৃত্তান্ত আগমন বৃত্তান্ত আলোচনা করতেছিলে, আমি রাসূলের শান মান আজমতের আলোচনা করতেছিলে, এরে সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, তোমাদের সকলের জন্য হাল্লাত লাকুম শাফাআতি, আমি রাসূলের শাফাআত কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। তাই সাহাবীদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে রাসূলের মিলাদের আলোচনা করতে গেলে কেউ বিদআত বলতো না। বলতো? কেউ বিদআত বলতো? এটাকে হারাম বলতো? বলতো? হারাম বলতো না, বিদআত বলতো না, নাজায়েজ বলতো না। তো এই সুবর্ণ সময়ে, ওই সময়ে আপনারা কথা বলেন না, শুনেন, মনোযোগ নষ্ট হয়ে যায়। ওই সময়ে যদি সাহাবায়ে কেরাম রাসূলের মিলাদের আলোচনা করার কারণে রাসূল তাদেরকে সুসংবাদ জানায় দিলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আমরা যে এত প্রতিকূলতার মধ্যে, যেখানে একদিকে কেউ বলতেছে বিদআত, কেউ বলতেছে নাজায়েজ, কেউ বলতেছে মাজার পূজারি, আউযুবিল্লাহ খান বলতেছে কিনা, নানান প্রতিকূলতার মধ্যেও যে আমরা রাসূলের মহব্বতে, রাসূলের প্রেমে আসক্ত হয়ে প্রতি বছর এই রবিউল আউয়াল আসলে এরকম মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি, রাসূল আমাদের প্রতি খুশি হন কি হন না? আর জোরে কোন। তাইলে রাসূল যার উপর সন্তুষ্ট হন, এরকম উম্মতির জন্য রাসূলের শাফাআত আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? তাইলে রাসূলের মিলাদের আলোচনা করলে যদি রাসূলের শাফাআতের সুসংবাদ পাওয়া যায়, আমরাও সেই আশা নিয়ে আজকে মিলাদুন নবীর মাহফিলে এসেছি। ও রাসূলের আগমন বৃত্তান্ত, আগমনের আলোচনা, জন্ম বৃত্তান্তের আলোচনা, এরপরে আমার রাসূলের শান মান ইজ্জত আজমতের আলোচনা আজকের এই মাহফিল থেকে শুনবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি চেষ্টা করব। রাসূলের মিলাদের কারেন্ট চলে গেছে, কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে, তারপরও কারেন্ট চলে আসছে, সব ঠিক আছে তো? মাশাআল্লাহ। তাইলে আগের মতো করে মাইকটার একটু ভিতরের আওয়াজ উঠায় দেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আজকের এই আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পটভূমি থেকে জানবো। এরপরে যতটুকু আগানো যায় এই সময়ের মধ্যে, যেখানেই যাওয়া যায়, যেখানে যে থামবে, 12টার মধ্যে শেষ করতে হবে, এটাই টার্গেট। এখন যতটুকু এই সময়ের মধ্যে পারা যায় আমি বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতির জন্য কেমন পাগল, এই উম্মতির জন্য কেমন দয়াবান, কেমন দয়াশীল, এ বিষয়ে তার বলতে হয় না।
রসুল আমরা পৃথিবীতে আসার আগেও আমাদের জন্য কাঁদছেন, এখনো কাঁদতেছেন। আমরা যখন কবরে যাব তখন পৃথিবীর সবাই আমাদেরকে ভুলে যাবে, কিন্তু একজন তার এই বেফানা উম্মতকে ভুলবেন না। তিনি কে? আমাদের রসুল, আমাদের নবী, আমাদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। তাহলে আমরা আদবের সাথে, নীরবতার সাথে, এরপরে মনোযোগের সাথে আমার রসুলের মিলাদের আলোচনা শুনতে রেডি এবং রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, শুরুতেই আপনাদের কাছে একটা কোয়েশ্চন রাখবো। বলুন তো দেখি, আমার রসুলের সম্মানিত আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মুক্তাদিন না, মুত্তালিব। আব্দুল মুত্তালিব। দাদির নাম কি? মাশাআল্লাহ, ফাতেমা বিনতে সাদ। ফাতেমা বিনতে সাদ। নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। এটা তো কমন নাম, আব্দুল ওয়াহাব জুহরি। জুহর একটা দেশের নাম আর কি, বা কেউ বলতে একটা গোত্রের নাম। তো আব্দুল ওয়াহাব জুহরি। আবার নানির নাম হচ্ছে কি, কেউ পারবে? বাররা বিনতে আব্দুল উজ্জা। তাহলে আমরা কি পাইলাম? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, আর দাদির নাম ফাতেমা বিনতে সাদ, নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, আর নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। যারা আশিকে রসুল দাবি করে নিজেদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে এই যে কয়েকটা নাম আছে, বংশ পরিচয়, নিজের নামের একটা পরিচয়, বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, এতটুকু তো আমাদের জানা থাকা দরকার, ঠিক কিনা? মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো সংক্ষিপ্ত পরিচয়। দীর্ঘ পরিচয় আমরা জানবো সামনে আলোচনায় ইনশাআল্লাহ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটা কিতাব লিখেছেন মার্টিন লিংস। নামটা কি বললাম? রাসূলের সিরতের উপর একটা কিতাব লিখেছেন মার্টিন লিংস। উনি একজন ইংরেজ দার্শনিক। ইংরেজ দার্শনিক। উনি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। তো উনি ভাবলেন, কি রে, একটা নাম মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই নামের জন্য পুরা বিশ্ববাসী পাগল। এই মানুষটার জন্য মানুষ জীবন দিয়া দেয়। ঘটনা কি? তাও একজন দুজন না, পুরা বিশ্ববাসী জীবন দিতে। আমরাও তো জীবন দিতে রাজি আছি কিনা না? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি কিনা না? তো উনি ভাবলেন, কি ব্যাপার, তাইলে তো ওনার নিয়ে একটু গবেষণা করা দরকার। উনি তো এমনি দার্শনিক মানুষ। আপনারা গুগলে সার্চ করলে পাইবেন, মার্টিন লিংস লিখে সার্চ করলে পাইবেন। উনি ভাবলেন, তাইলে ওনার জীবনী নিয়ে আমাকে একটু গবেষণা করা দরকার। উনি আমার রাসূলের জীবনী নিয়ে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় গবেষণা করলেন। কয় বছর? 15 বছরেরও বেশি সময় গবেষণা করলেন। করার পরে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের আখলাক ওনার কাছে এত ভালো লাগলো, উনি ওনার সেই ধর্ম ছেড়ে ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের পরে ওনার নাম হয়ে গেল আবু বকর সিরাজউদ্দিন। আবু বকর সিরাজউদ্দিন। উনি মারা গেছেন 2005 সালের 12ই মে। 2005 সালের 12ই মে। যেভাবে বলছি সেভাবেই পাবেন, গুগলে সার্চ করলে মার্টিন লিংস লিখলেই আসবে। কেন ওনাকে গুগলে সার্চ করলেও মিলে? উনি একটা কীর্তি করে গেছেন। উনি রাসূলের উপর গবেষণা করতে গিয়ে, জীবনী নিয়ে গবেষণা করতে গিয়ে, রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে, রাসূলের আখলাক, চরিত্র, আদর্শ দেখে উনি শুধু ইসলামই কবুল করেন নাই, শেষ জীবনে উনি 1983 সনে আমার রসুলের উপর আরেকটা সিরতের কিতাব লিখে গেলেন, রসুলের জীবনের উপর। সুবহানাল্লাহ। নিজে একটা কিতাব লিখে গেলেন। এও 1-2 পৃষ্ঠার না, প্রায় 600 পৃষ্ঠার কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাবের নামটা কি? ইংরেজিতে লিখে গেছেন। ওই যারা ইংরেজি বুঝেন তারা জানেন। এই কিতাবটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজ লাইফ বেসড অন দ্য ইয়ারলিস্ট সোর্সেস। এই কিতাবের নাম। আলহামদুলিল্লাহ পড়েন। এবং
এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, কারণ একজন বিধর্মী মানুষ এই ইসলাম কবুল করার পরে রসুলকে নিয়ে কি পরিমাণ গবেষণা উনি করছে যে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে, এরপরে উনি কিতাবটা লিখে গেছে। তাইলে এই কিতাবটা আমাদেরও পড়ার দরকার আছে কিনা নাই? যারা ইংরেজি বুঝেন এই কিতাবটা গুগলে সার্চ করলে পিডিএফ পাইতে পারেন, পড়বেন সময় থাকলে ইনশাআল্লাহ। এই কিতাবটা, দিস কিতাব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার উলামা অফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জন্য এটা খুবই জরুরি। তো এই কিতাবের মধ্যে উনি রসুলের জীবনের পটভূমিটা, শুরুর দিকটা, মিলাদের যে আলোচনাটা করেছেন কিভাবে, আমি আপনাদেরকে একটু শুরু থেকে শোনাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, উনি ভাবে লিখেন, আমার রসুলের সম্মানিত দাদা জানের নাম আব্দুল মুত্তালিব। কি? আব্দুল মুত্তালিব শুধুমাত্র একটা নাম নয়, একটা ইতিহাসের নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। এই আব্দুল মুত্তালিব মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। 7 জন পুত্রকে লইয়া ব্যবসা করতেন। শুধু তাই নয়, এই আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সর্দার ছিলেন। আর কুরাইশ বংশ এমন এক বংশ রে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পূর্বেও যত বংশ ছিল, কিয়ামত পর্যন্ত আরো যত বংশের উদয় হবে, আরো যত বংশের আবির্ভাব ঘটবে, সমস্ত বংশের উপর 1 নম্বরে থাকবে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। এই কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের সন্তানাদি ছিলেন 16 জন। কয়জন? জুরে কোন লাগবে? কয়জন? 16 জন ছিলেন সন্তানাদি। 6 জন ছিলেন মেয়ে আর 10 জন ছিলেন ছেলে। জুরে কোন কে কয়জন? 10 জন ছেলে আর 6 জন হইল মেয়ে। আমি আবার ওই ইংলিশ বুকটা থেকে আবার নোট করে নিয়ে আসছি, আপনাদেরকে শোনাই। এই যে 10 জন ছেলে, এই 10 জন ছেলের নাম হইল: 1 নাম্বার হারেস, 2 নাম্বার জুবায়ের, 3 নাম্বার আবু তালেব, 4 নাম্বার আব্দুল্লাহ, 5 নাম্বার হামজা, 6 নাম্বার আবু লাহাব, 7 নাম্বার গায়দাক, 8 নাম্বার হাজল, 9 নাম্বার সাফার, আর 10 নাম্বার হলেন হযরতে আব্বাস। সুবহানাল্লাহ। আমি বলবো না? সুবহানাল্লাহ। না তা একদম সামনে এমবি খরচ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এদের মর্যাদা কম না, এরা তো এক একজন রসুল, স্বয়ং রসুলের চাচা। সুবহানাল্লাহ। হয়তো কেউ দিন কবুল করছে, কেউ কবুল করছে না, কিন্তু এখানে তো আবু তালিবও আছেন, এখানে তো আব্দুল মুত্তালিবও আছেন, নাম যে বলছি। এরপরে এখানের মধ্যে আব্বাস আছেন, আছেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে উনি ইসলাম কবুল করেছিলেন। তো কাজে সুবহানাল্লাহ বলবেন। কয়জন মোট? আরো জোরে কন। 10 জন। আর মেয়ে কয়জন? 6 জন। এই 6 জন মেয়ের মধ্যে 1 নাম্বার উম্মুল হাকিম, 2 নাম্বার হলো বাররা, 3 নাম্বার হলো আতিকা, 4 নাম্বার হলো সাফিয়া, আর 5 নাম্বার হলো আরওয়া, আর 6 নাম্বার হলো উমাইমা। 6 নাম্বার উমাইমা। মোট কয়জন হইল? 16 জন। ছেলে মেয়ে মিলা মোট কয়জন হইল? আরো জোরে কোন। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমনে কি তা 16 জন কেমনে হইল? কোন হসপিটাল সিজার হইছিল? তোলা বাচ্চা কাচ্চা? এটা প্রশ্ন জাগতেই পারে। শুনেন, এক স্ত্রীর গর্ভ থেকে এতগুলা সন্তান হয় নাই, উনি 6টা বিয়ে করেছিলেন। কয়টা? আরো জোরে কোন। আব্দুল মুত্তালিব 6টা বিয়ে করেছিলেন। কয়টা? এটা আবার একসাথে 6টা রানী নিয়েছেন না? একজন মরছে পরে আর একজন, বা একসাথে 2-3 জন এরকম রাখছেন, কিন্তু 6 জন একসাথে ছিল না। ইসলাম আসার পরে রসুল আমাদেরকে জানাইলেন বিয়ে উম্মতের জন্য কয়টা? 4টা। কিন্তু যদি একজন মারা যায়, এরপরে আরেকজন আনুন, একজন মারা যায় আরেকজন আনুন, এরকম আস্থা জীবন ধরে বিয়ে করতে পারবা, সমস্যা নাই। তো মরেতে কি তা পারবা? হ্যাঁ, মরেতে এটা তো আপনার দোষ না। তবে এইভাবে মরা ধরলে কিন্তু কোনো বেড়ায় আর মাইয়া দিত না। বেহাদা করে বেহাদা দিল তো আমার ভুড়িটারে মারবো।
তো মোট কয়জন? 16 জন। 16 জন কয়জন মায়ের গর্ভ থেকে? 6 জন। কয়জন? 6 জন। এবার শুনেন, এই 6 জন স্ত্রীর মধ্যে হযরতে আবু তালেব আর আমাদের নবীর পিতা হযরতে আব্দুল্লাহ, এই 2 জন এক মায়ের। এই কারণে আমার রসুলের বাবা মারা যাবার পরে আমার রসুলকে আবু তালেব বেশি মায়া করছেন। আপনারা জানেন না? বেশি মায়া করছেন। কেন বেশি মায়া করছেন অন্যান্যদের তুলনায়? কারণ আপন ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের এই 2 জন একই মায়ের সন্তান। এটা জানতেন না আপনারা? আচ্ছা শুনেন তাইলে। এখন এই 10 জন ছেলের মধ্যে 7 জন ছেলেকে লইয়া, পুত্রকে লইয়া আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন মক্কা টু সিরিয়া। মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করতেন। আগেই তো বলছি উনি বড় ব্যবসায়ী ছিলেন। তো যিনি 7টা ছেলেকে নিয়ে ব্যবসা করেন, আবার কোনো লস নাই, সফল ব্যবসায়ী, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আমার রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে লইয়া ব্যবসা করতেন মক্কা থেকে সিরিয়ায়। প্রত্যেকটা সিরতের কিতাবের মধ্যেই আরবের অবস্থান তুলে ধরা হয়েছে। কারণ আরবের অবস্থান যদি আপনি না জানেন, তাইলে আমি যে আপনারে বললাম মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করতেন, আপনি মনে মনে ভাববা মনে হয় ফাডিউমদা থেকে আশকান্দি বাজার। কারণ আপনি তো দূরত্ব জানেন না, কতটুকু দূরত্ব ছিল। ওই কিতাবের মধ্যে মার্টিন লিঞ্চ লিখেছেন almost 19.3 kilometers difference between মক্কা and সিরিয়া। মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী 1992 কিলোমিটার দূরত্ব ছিল। এই মক্কার পরে মদিনা, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 434 কিলোমিটার। সুবহানাল্লাহ। এই 434 কিলোমিটার সুবহানাল্লাহ কেন বলাইলাম শুনেন। হিজরতের রজনীতে আমার রাসূল এই কাবাকে ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় 434 কিলোমিটার জায়গা আমার রাসূল পায়ে হাইটা গমন করছেন। সুবহানাল্লাহ। কত কষ্ট করছেন এই দিনের জন্য। সুবহানাল্লাহ। এই মক্কা থেকে মদিনা, মদিনা থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে হইল উহুদ। যেই উহুদে আমার নবী দান মোবারক শহীদ করেছিলেন। দান শহীদ করলো আপনার উহুদের ময়দানে। নবী গো চিনিল না দুশমনে, চিনিল না দুশমনে, নবী চিনিল না বেঈমানে। নবী গো উহুদের ময়দানে। খারাপ লাগতেছে? ইসলামেরই প্রচারেতে গেলেন নবী তায়েফেতে। ইসলামেরই প্রচারেতে গেলেন নবী তায়েফেতে। না চিনিয়া মারলো পাথর, না চিনিয়া মারলো পাথর, নুরানি বদনে। নবী গো চিনিল না বেঈমানে, চিনিল না বেঈমানে, রাসূল চিনিল না শয়তানে। নবী গো চিনিল না দুশমনে। এই উহুদ, যে উহুদে আমার পয়গম্বরী দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছিলেন। এই উহুদের পরে হলো তাবুক, তাবুকের পরে হলো জেরুজালেম, জেরুজালেমের পরে হলো সিরিয়া। ওই সময় তেজি ঘোড়া দৌড়াইয়াও যদি মক্কা থেকে সিরিয়ায় যাওয়া লাগতো, তাইলে প্রায় 4 থেকে 5 দিন ঘোড়া দৌড়ানো লাগতো। এরই মধ্যে 5টা মঞ্জিল ছিল, মানে 5টা জায়গায় যাইয়া বিশ্রাম নিতেন, রাতে থাকা লাগতো, এরপরে ঘুরে রওনা দেওয়ান লাগতো। এরকম জায়গাকে মঞ্জিল বলা হয়।
তো মক্কা থেকে মদিনা হইল এক মঞ্জিল। প্রথম দিন আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে লইয়া যে রওনা দিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। কোথায়? কোথায়? সিরিয়া রওনা দিয়েছেন। মক্কা থেকে প্রথম দিন সকাল থেকে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে মধ্যখানে দুপুরের খাবার দাবার এবং সামান্য বিশ্রামের পরে আবার যখন ঘোড়া দৌড়ানো শুরু করলেন 7 জন পুত্র সহ আব্দুল মুত্তালিব দৌড়াইতে দৌড়াইতে যেয়ে পৌঁছলেন মদিনায়। রাত তখন গভীর হয়ে গেছে, মিডনাইট, গভীর রাত যখন হয়ে গেছে এবার 7 জন পুত্র ডেকে বলেন, আব্বাজান রাত তো গভীর হয়ে গেল, যদি আমরা আর সামনে বাড়তে চাই তাইলে বিপদ হতে পারে। কারণ তখন মদিনা নাম ছিল না, তখন ছিল ইয়াসরিব। ওই জায়গায় তখন মারামারি কাটাকাটি লুটতরাজ চুরি ডাকাতি সাধারণ ব্যাপার ছিল, কোনো ম্যাটারই ছিল না, এগুলা নিত্যদিনের কাজকর্ম ছিল। নাউজুবিল্লাহ বলেন। 7 জন পুত্র ডেকে বলে, না নিরাপদ জায়গা পাওয়া যায় কিনা, আজকের রাতটা যদি এখানে কাটাই দিতে পারি তাইলে আগামীকালকে সূর্য ওঠার পরে ঘুরে আমরা সিরিয়ার দিকে আবার রওনা করব। কারণ মদিনার তখন তো ইয়াসরিব ছিল, ইয়াসরিবের অবস্থা বেশি ভালো না। ওই যে আমরা ছোটবেলায় গজল গাইতাম, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় না, সবই বলিব। আমার ভাইরা বাবারা, প্রথম দিন যখন যে মদিনায় পৌঁছলেন সন্তানদের কথা মতো আব্দুল মুত্তালিব বললেন, বাবারা ঠিক আছে, মনোযোগ দেন, ঠিক আছে রে, ভয় পাইও না, আজকের রাতটা আমরা এখানেই কাটাই দিব। তবে এইখানে তো থাকা যাবে না, সামনে আমার এক বাল্য বন্ধু আছে, কৈশোরকালের বন্ধু আছে, তার বাড়ির সামনে যাইয়া যদি দেখি সে বাড়িতে আছে তাইলে আজকের রাতটা তার বাড়িতেই নিরাপদে কাটাইতে পারবো। এই বইলার সামনে বাড়তে লাগলেন। কিছু দূর যাবার পর এক জায়গায় যাইয়া দাঁড়াইলেন, যে দেখেন সুন্দর একটা গেট দেখা যায়। এই গেটের সামনে দাঁড়াই আছে একজন দারোয়ান। দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, দারোয়ান রে এই বাড়ির মালিককে? বলে আব্দুল ওয়াহাব জোহরি। না সুবহানাল্লাহ থাকদন না থাক আমরা আদিরা ডং করে। এই বাড়ির মালিককে? আর ঘটনা তো এখান থেকে শুরু। এখন মেইন খেপের মাঝে আবার পুরো যদি সুবহানাল্লাহ বাইর হয় না, আমি তো আর ফিটে বাইর করে থাকতাম না। ওই তো এমন সুবহানাল্লাহ ওই শুনতে কারণ হয়নি শুনবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আসেননি কিছু সময়? আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার গভীর মনোযোগ। এই বাড়ির মালিক আব্দুল ওয়াহাব জোহরি এই খবর শোনার পরে একটু শান্তি পাইলেন, তাইলে জায়গা মতো, আরো জোরে এখন জায়গা মতো বললেন, দারোয়ান রে আজকের রাতটা তুমি আমাদের কি বাড়ির ভিতরে থাকতে দিবানি? গেইটের ভিতরে কোন রকম রাতটা যদি কাটায় দিতে পারি, ভোরবেলা সূর্য ওঠার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করব, তোমার কোনো ডিস্টার্ব করব না। দারোয়ান বলে, আমার মালিকের অনুমতি ছাড়া তো আমি গেটের ভিতরে কাউরে ঢুকতে দিতে পারি না। বেড়া তো ঠিকই কইছে, ঠিক কিনা? আমার মালিকের অনুমতি ছাড়া আমি বাড়িতে তো কাউরে ঢোকার অনুমতি দিতে পারি না। তাইলে যাও তোমার মালিকের অনুমতি নিয়ে আসো। ঠিক আছে যাব, তবে আপনার পরিচয় আগে দেন। আমার মালিকরে যাই আমি কি বলবো, আপনার পরিচয় কি বলবো?
বলে যাইয়া বইল, আমি হইলাম আব্দুল মুত্তালিব। আব্দুল, আরো জোরে খান, আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ, কোন আব্দুল মুত্তালিব? বলে আমি মক্কার আব্দুল মুত্তালিব। দারোয়ানে আগে থেকে নাম শুনছে, শান শৌকত শুনছে, জানা আছে। এইবার আর এমনি কপালটা, চোখটা একটু কপালের দিকে উঠে গেছে। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যিনি কুরাইশ বংশের সর্দার? বলে হ্যাঁ। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যিনি কানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যিনি মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী? বলে হ্যাঁ। এমনিতেই বেড়া কই, হুজুর বিয়াদবি মাফ করবেন, এখন আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকাইতে পারি না, নাইলে ঢুকাই লিতাম এখনই। কারণ আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সর্দার। আচ্ছা, তখন থেকে ওনার নাম দাম অনেক। আর জোরে কন, আরবের মধ্যে আব্দুল মুত্তালিবের নাম দাম অনেক ছিল। প্রিয় ভাইয়ের আমার, মনোযোগ আসেনি আপনাদের? আন্দু কিন্তু কিতা করেন আপনারা? দেখো জাগাত থেকে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, না একবার কারেন্ট নেই, আর দিকে 2 জন 4 জন কইরা কমন খালি ভাঙে ভাঙে, কিতা রে? আচ্ছা আচ্ছা, কারেন্ট আয় যায় শর্টকাইয়া তো বাতিয়েন না, ফুটতো মানুষ তো ফুটবার কথা না। হ্যাঁ আচ্ছা, এই বাতি যা, ব ব ব রে, এই খমরুদ্দি বস না, না লাগতো না। এরা কেডা দিলেইছে বিরিয়ানির প্যাকেট আগুইয়া বাটিওয়ালা হাত ধরিলিস, তার গার্জিয়ান আইছেন। লা ইলাহা লা ইলাহা, আছেন তো আপনারা? আছেন তো আপনারা? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা আমার, এবার যখন নাম শুনছে আব্দুল মুত্তালিব, দেখেন রাত গভীর হইতে পারে, এই সময়ের কথা বলতেছি, কিন্তু যখন নাম শুনছে আব্দুল মুত্তালিব, এবারে কি সুন্দর করে আসতে আছে, যে এতদিন যার নাম শুনছি আইস্তা আইন দিকে আমার দাঁড়াইয়া অনুমতি চাইতেছেন। সুবহানাল্লাহ। শেখ হাসিনা আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, দেশ থেকে মানুষে বিদায় করে দিলেইছুন, দিলেই কি তুইব আটটা যদি রাত 1টার সময় শুনি না আপনার দরজাতে ইয়া তাবাইন, ভাই সাহেব গরনি। বলে কেডা গ? বলে আমিনু শেখ হাসিনা। কোন শেখ হাসিনা? বলে মাদার অফ হিউম্যানিটি। বলে তুই নো কিতা বেটি, ঠিক কিনা? আয় দুই রায়, আপনি কিন্তু বিএনপি করুন, তারপরও কোনো তারাই দিলেই বানি মাইগ্য সাবেক প্রধানমন্ত্রী আর রায় 10টার সময় আমার ঘর আল্লাহ তারা, ঠিক কিনা? বলে আলি অতদিন টেলিভিশন শরীফও দেখছি, আয় আরো আয়, ঠিক কিনা? আপনি জামাত করুন আর বিএনপি করুন, এই সময় করে আর মারপিট করবানি না না। তে কদিন আগে পাগাইয়া দেওয়ার পরও আক্তার আইতে সামনে হাজির হয়ে গেলে কি, মানে ব্যক্তিটা তো বড়, তার প্রফেশনটা তো বড়, এই কারণে আপনি খুশি হইয়া তারা জায়গা দিতেছেন। আর আব্দুল মুত্তালিব তো ভাগ্যা গেছিল না, আব্দুল মুত্তালিব তো লিখে লাই হাজির হয়েছে, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব লিখে লাই হাজির হয়েছে, বেটা খুশি হওয়ার কথা না? এমনিতে যে মালিক রে কইতাছে, মালিক কপাল লাগছে কিতারে, কুরাইশ বংশের সর্দার আমরা গেইটো, হয়তো অত রাত কিতাবে দায়িত্ব আছে তান সিরিয়া, আর আমরা গেইটো আইছে ঘুরাইয়া। বলে কেমনে? বিপদে পড়িয়া, কারণ এই রাত্রে যদি আর সামনে যায় তাইলে ডাকাতের হামলার ভয় আছে। এই ভীত সন্ত্রস্ত হইয়া ওনার ছেলেরাও যাইতে চাইতেছে না, আর উনি অনুমতি চাইতেছে যে আজকের রাতটা যদি গেটের ভিতরে কাটাই দিতে পারে। কয় হাসা উনি কইছস? কি পরিচয় দিছে? যে উনি খানায় খাবার মোতাবাল্লি হো। কয় তাইলে তুই আমার সেই বন্ধু। সুবহানাল্লাহ। এই যে বারবার কোয়ানি লাগে যে কোন সুবহানাল্লাহ, বাইলে বুঝুন না কোন সময় সুবহানাল্লাহ কোন লাগে, ইরে এতবার কেলে কইতাম বা কি একটা ডং শুরু হইছে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলার মধ্যেও ফায়দা আছে কিনা নাই? জুড়ে কোন আছে কিনা নাই? একটা হইল আখেরাতে আল্লাহ তাআলা এই প্রতিটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ফলদার বৃক্ষ লাগায় রাখবেন। এখন তো আঙ্গুরের দোকানে যে সময় জিগান বললে ভাই সাহেব কেজি কত হয়? 450। আতাইয়া বাইলে আইন, ভাই সাহেব যাও কিন্তু 20 টাকা কম রাখ, মানে না আমার লাগে না, একজনে ফাটাইছে জিগাইতাম এখন কত হইরা চলে।
ঠিক কি না? মানে তৌফিকে কুলায় না। কিন্তু ওই সময় জান্নাতে যাইয়া দেখবেন নাম সলমুদ্দি, বাপের নাম কলমুদ্দি, বাড়ি হইল বুড়ি নাম, তার নামে গাছ 8টা, ওইটা ফল ফাইকা ফাইকা, ইটার মধ্যে কোনো খিরা নাই, বিরা নাই, ফুক নাই, ফরমালিন নাই, কত টলঠলা ঝলঝলা মুডা মুডা। এই সময় আপনার চাইছে আল্লাহর রহমত, তো কইবা কিতা রে, আমি তো জীবনে আমার বাড়িতেও কোনো ফল গাছ লাগাইলাম না। আমার শাস্তল বাইয়ে ফতের দ্বারা একটা বড়ই গাছ রয়েছিল, আমার বাড়ির দিকে মাঝে মাঝে টেবরা পড়বো, ছায়া দিব, এর লাগে আমি রাত বাজার ঘুরে যাইবার সময়, বাড়ির যাইবার সময় টান মাইরা সিরিল ইসলাম গাছের ঘুরে ঘুরে। তো ইনো আইয়া দেখি আমার নামে কিতা, ইনো বড়ই গাছ 8টা লাগাইল, কমলা গাছ 2টা লাগাইল, আঙ্গুর গাছ 10টা লাগাইল। বিষয় কিতা? এমনিতেই ফিরিস্তারে জিগাইব কিতা রে, এটা হাস হইনি বলে হয়, এটা কেমনে কি তুইল বলে, ওই যে বুড়ি না পুরাতন জামে মসজিদের ওয়াজও গেছলে, তুই তো কইতুই আসলে না, হুজুরে মাইরা ধইরা কয়েকবার হওয়াইছিলা, এর বদলা স্বরূপ আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী তোর লাগে এই ফলদার বৃক্ষ রাখছেন। তখন এমনি বেটায় অতদিনের পিপাসার, তো এর আগে তো ওই যে বড়ই গাছ ছিড়ছিল চাস্তর বাড়িটা, কিছু পিঠা ফাটা খাইছে না নি, এমনি ওতাসের মাঝে যে সময় উনছে বরাদ্দ, এমনি লেমটি আড়াই নিছে, খাইলি তো ফিরিস্তা কয় রাখ, লেমটি আড়াইন লাগতো না, খালি এরাদা হর খাইতে কইয়া বিসমিল্লাহ কইয়া গাছের ভাষা তোর মুখের সামনে হাজির হয়ে যাব। অটোমেশিন গাছ, সুবহানাল্লাহ, কোনো ফরমালিন নাই, নো ফরমালিন। এখন দেখেন মূল বিষয়টা কি গেল, এইটা আখিরাতের লাভ, দুনিয়াতেও ফায়দা আছে কিনা নাই, আর ওদের এখন আছে কিনা নাই, কি ফায়দা কইয়া লাইতাম নি? ফায়দা হইলো এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন, এই মাইকে শুধু কিন্তু আমার আওয়াজ ওই টাইম না নেয় না, আপনারাও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক জুড়ে সুরে ইতা যে বলেন, এগুলা মাইকে টাইম না নেয়নি, বাইরে নেয়নি, 99 মাইক সবার আওয়াজ ওই কম বেশ নেয়। তো আপনার আওয়াজটা যখন আপনার বাড়ির বেগম সাহেবায় শুনবা, খুশি হইবা না? বেগম সাহেবা বুঝছেন নি কিতা, বুঝছেন কিতা, বেগম সাহেবা কিতা, ওয়াই ও তো ইংলিশ করলা তো নাই, বাংলা কইলেন কিতা, বউ কিতা, বউ। কেল্লাগে জিগাইলাম বলে বেগম সাহেবা বুঝছেন নি, অনেকেই বুঝছেন, তারপরেও কেল্লাগে জিগাইলাম। আমি এই বছরে এক জায়গায় মাহফিলে জিগাই, এই প্রসঙ্গে এইভাবে আসছিল, আর জিগাইলাম যে বেগম সাহেবা বুঝছেন নি, আমার পাশে যিনি বসা তাই দেখুন, এটা আবার বুঝতাম না দু, আমি হই কিতা কোন বেগম খালেদা জিয়া আর কি, তাইলে বেচারা বুঝছে, বুঝছেনি, বুঝছে না, তাইলে আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলেই তো যা। এই যে আওয়াজটা যখন বাড়িতে যাইব, তখন তাই খুশি বাজে, আল্লাহ তুমি যে আমরা এন্টেনা বয়স গো, আল্লাহ এই মাহফিলের উসিলা এমন হেদায়েত দিও যাতে এই পরিবারের মধ্যে শান্তি আসে, তোমার এই বান্দালা যাতে নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, ইমানদার হয়, ইমানের উপর যেন অবিচল থাকে, আমার উপর যেন আর জুলুম না করে, ঠিক কিনা? আর যদি আওয়াজ না পাইন, যখন দেখবা যে পাশের বাড়ির কলমদ্দির আওয়াজ মিলে, পূবের বাড়ির সলমদ্দির আওয়াজ মিলে, এরপরে সামনের বাড়ির হাইম ভাই সাহেবের আওয়াজ মিলে, কিন্তু আমরা বদরুল্লাহর আওয়াজ দিকে মিলে না রে, তে তো মনে হয় এক তো কারেন্ট নাই, মাহফিলের উসিল্লায় মনে হয় বায়ার উঠে মারি দিছে। এত ফজিলতপূর্ণ ওয়াজ না বাড়িতে যাইবেন, গড় গিয়া দেখবা যে আল্লাহর রহমত মুরাফুরুন লিয়া হাজির। তাইলে গড়েও যদি এই মাহফিলের শান্তি রহমত বরকত পৌঁছাইতে চান, জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা নাই? আর ওদের এখন আছে কিনা নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের খবর পাইয়া আব্দুল ওয়াহাব জুহরি গেটের সামনে এসে হাজির হয়েছেন। বন্ধুরে, এতদিন পর কেমনে আমার কথা মনে পড়লো? বলে বিপদে পড়ে আইছি, বিপদে পড়ে আইছি। বন্ধু, আজকের রাতটা তোমার এখানে কাটাইতে চাই, অসুবিধা নাই, ওয়েলকাম, আসো, আমি খুশি হয়েছি, আসো। ভিতরে নিয়ে বসাইলেন, জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে আমার ছেলেরা। ঘরের ভিতরে যে বসার পরে আলাপ আলোচনা চলতেছে, দিনকাল কেমন যাচ্ছে? বন্ধু, আমার দিন ভালোই যাইতেছে।